তো বন্ধুরা বর্তমানে কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পের যে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এই ফর্মটা পূরণ করে তারপরে এই ফর্মটা কোথায় আপনাকে জমা দিতে হবে, সমস্ত আপডেট কিন্তু শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্পে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনি ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এবার আপনাদের বললে কি এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা প্রথম আপনাদের দেখিয়ে দিই, তারপরে এই ফর্মটা কোথায় জমা দেবেন, কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন সমস্ত কিছু জানিয়ে দেবো। প্রথমে এখানে কিন্তু আপনার কালার একটি ফটো কিন্তু মারাতে হবে এবং সেই ফটোর উপরে আপনাকে সিগনেচার কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, এখানে আপনি একটা কালার ফটো, পাসপোর্ট সাইজ ফটো এখানে মারিয়ে দেবেন এবং তার উপরে একটি সিগনেচার করে দেবেন আপনার। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে প্রথম বলা হয়েছে যে দুয়ারি সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আছে আপনাকে অফিসার কিন্তু বসিয়ে দিবে। এটা কিন্তু আপনি কোনো রকম বসানোর দরকার নেই, যে অফিসার এই ফর্মটা আপনাকে প্রোভাইড করবে, এটা ক্যাম্প থেকেও পাওয়া যাবে এই ফর্মটি। সেই ফর্মে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটা তারা বসিয়ে দেবে। ঠিক আছে, সেক্ষেত্রে এটা আপনার বসানোর দরকার নেই, তার পরেরগুলো বসাবেন, যেমন হচ্ছে আধার নাম্বার, এই আধার নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে। এখানে এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে আপনার আধার নাম্বারটা সঠিক বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে বেনিফিশিয়ারি নেম, আপনার নামটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন, যেটা আপনার মাধ্যমিক যে সার্টিফিকেটে রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর ইমেল আইডি থেকে দেখে ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার, এখানে মেল বা ফিমেল এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যারা মেল তারা মেলে সিলেক্ট করবেন, যারা ফিমেল তারা ফিমেল সিলেক্ট করবেন। তারপরে কী করবেন, এখানে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর তারপরে 1/4/2026 অনুযায়ী আপনার বয়সটা কত সেই বয়সটা বসিয়ে নেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে ফাদার নেম, আপনার কিন্তু বাবার নামটা সঠিক বসিয়ে দেবেন। এখানে আপনার বাবার নামটা সঠিক বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে আপনার মায়ের নাম, এখানে আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন। মায়ের নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে স্পাউস নেম, যারা কিন্তু বিবাহিত পুরুষ আবেদন করছেন তারা তার স্ত্রীর নাম লিখবেন, যারা বিবাহিত স্ত্রী আবেদন করছেন তারা তার স্বামীর নাম লিখবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে ক্যাটাগরি, আপনি এসসি এসটি না ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকে না কেন সেটা আপনি এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর আপনার কাছে যদি কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট নম্বর কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে সার্টিফিকেট নম্বরটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে টিকচিহ্ন মারবেন। যদি অবিবাহিত হন সেক্ষেত্রে আনম্যারিড সিলেক্ট করবেন, যদি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিড এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে বাড়ির নম্বর এখানে যদি থেকে থাকে সেটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে ব্লকের নাম বসিয়ে দেবেন, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, এখান থেকে একে একে সমস্ত ডিটেলসটা বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার প্রথম পেজের কাজ শেষ। এবার সেকেন্ড পেজে চলে আসবেন। সেকেন্ড পেজে চলে আসার পর তারপরে এখানে বলা হয়েছে যে মাধ্যমিকের এখানে রোল এবং নম্বরটা আপনাকে বসাতে হবে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড এখানে লেখা থাকে, রোল এবং নম্বরটা বসিয়ে দেবেন এবং ইয়ারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, এখানে ডব্লিউবিবিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হলে এটা টিকচিহ্ন মারবেন, বা অন্য কোনো বোর্ড থেকে হলে সেটা আপনি টিকচিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, অর্থাৎ আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কত, যে বর্তমানে আপনি যে কতদূর পড়াশোনা করেছেন সেটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনি এইচএস পাস করেছেন বা কলেজ পাস করেছেন যেটা হয়ে থাকে সেটা আপনি সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বর্তমানে আপনি কী কাজ করেন সেটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বসাতে হবে। সেই জন্য কিন্তু ব্যাংকের নাম, তারপরে কিন্তু আপনার ব্যাংকের যে নামটা রয়েছে আপনার নাম বসিয়ে দেবেন, তারপরে অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এগুলো কিন্তু একে একে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনি কি কোনো রকমের সরকারি কোনো রকমের সাহায্য পাচ্ছেন, যেমন কৃষক বন্ধু হোক বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন। শিক্ষাগত সুবিধা ছাড়া, শিক্ষাগত কোনো রকমের স্কলারশিপ এইসব ছাড়া আপনি কোনো রকমের সরকারি কোনো রকম বেনিফিট পাচ্ছেন, যদি পেয়ে থাকেন এখানে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে নো এখান থেকে সিলেক্ট করবেন। এবার যদি আপনি পেয়ে থাকেন কোনো কৃষক বন্ধু হোক অথবা লক্ষ্মী ভাণ্ডার হোক এরকম যে কোনো রকমের যোজনার আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। করে দেওয়ার পর আপনি কার সুবিধা পাচ্ছেন, কী সুবিধা পাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনাকে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এখানে বলা হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট এবং সঙ্গে মাধ্যমিকের এখানে মার্কশিট এখানে ঠিকচিহ্ন মারবেন, সবগুলো কিন্তু একে ঠিকচিহ্ন মেরে দেবেন। তারপরে এখানে আপনার আধার কার্ড আছে,
এবারে ভোটার কার্ড ঠিক করে পারবেন। তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাংকের যে পাসবুক তার কিন্তু বর্তমানে যে প্রথম পেজের জেরক্সটা দিতে হবে ফর্মের সঙ্গে, এছাড়াও কাস্ট সার্টিফিকেট, এই কটি ডকুমেন্টস কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তবে একটা তো বলে কি, এই যে জেরক্সগুলি এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন, ঠিক আছে, এই ডকুমেন্টসের নিচে কিন্তু সবগুলো জেরক্সের নিচে আপনার সিগনেচার কিন্তু অবশ্যই করবেন। তারপরে এখানে দেখবো সেলফ ডিক্লারেশন, এখানে নিচে আসবেন, নিচে আসার পর এখানে কিন্তু আপনার ডেট, এখানে কবে আপনি ফর্মটা পূরণ করছেন ডেটটা বসিয়ে দেবেন এবং আপনার সিগনেচার করে দেবেন, ঠিক আছে। এবার নিচেগুলো এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, অফিসার যে ফর্মটা জমা নেবে সে কিন্তু এগুলো বসিয়ে নেবে, ঠিক আছে। এগুলো আপনাকে ফিল আপ করার কোনো রকম দরকার নেই। আপনি সিগনেচার করে এই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনার এলাকায় যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। এবার প্রতিটা এলাকায় ক্যাম্প কবে বসবে, কবে থেকে কোথায় ক্যাম্প বসবে, 15ই ফেব্রুয়ারি থেকে ফর্মটা জমা নেওয়া হবে, অর্থাৎ এই কাল থেকে কিন্তু ফর্মটা জমা নেওয়া হবে। আজকে ফর্ম ফিল আপটা দেখিয়ে দিলাম, কাল থেকে কোথায় কখন ক্যাম্প বসবে সেগুলো নিয়ে যখন আপডেট আসবে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো আপনারা দেখতে পেলেন যে এই প্রসেসের মাধ্যমে আপনি ফর্মটা পূরণ করে রাখবেন, ফর্মটা পূরণ করে এখানে কিন্তু এই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনি কিন্তু সেই ক্যাম্পে জমা দিতে হবে। এবার অনেকে বলবে যে ফর্মটা আমি অনলাইনে ডাউনলোড করব না আমি ফর্মটা যে ক্যাম্প থেকে নেব। দেখুন, ক্যাম্প থেকে নিলে সবথেকে ভালো, সেখানে কিন্তু নাম্বার লিখে দিবে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, সেগুলো কিন্তু লিখে আপনাকে দেবে। তো সেই জন্য এখন বর্তমানে অনলাইন থেকে ডাউনলোড করে ফর্মটা আপনি ফিল আপ করে চেক করতে পারেন, যে সমস্ত ডিটেলস আপনি আগে থেকে ফিল আপ করে রেডি রাখতে পারেন, ঠিক আছে। কিন্তু ফর্মটা আপনি সেই ক্যাম্প থেকে নিয়ে আসবেন, সবথেকে ভালো। ওকে, এবার নেক্সট ভিডিওতে আপনি দেখিয়ে দেবো যে কোথায় কবে কখন ক্যাম্প বসবে, সেগুলো নিয়ে যখন আপডেট আসবে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। সেই জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।